বুদ্ধদেব গুহের কুর্চিকে লেখা পৃথুদার চিঠি। কুর্চি, তোমার চিঠি হঠাৎই শীতের সকালে একরাশ উষ্ণতা বয়ে আনলো। পাতা ঝরে যাচ্ছে সামনের শালবনে, বিভাগী হচ্ছে ভোগী, রিক্ততার দিন আসছে সামনে। এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দ্যুতির মতো এলো, এক ঝাঁক টিয়ার উল্লাসিত সমস্ত সবুজ চিৎকারের মতো। তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য। উপমার খুদ ক্ষমা করে দিও। কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পাই কই। সকাল থেকেই তোমাকে আজ সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল। ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই। আজকে ঘুম ভাঙলো বড় এক চমকে। একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙল, যে পাখিদের ডাক বড় একটু শুনিনি এদিকে। কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিভেট এসে বসেছে আম গাছের মাথায়। আমার ঘুম ভাঙানিয়া পাখিরা, আহা, রোজই যদি আসতো। আর তারপরেই তোমার এই চিঠি। দিন আজকে ভালোই যাবে আমার। বলেছিলাম যে সকাল থেকেই তোমাকে সুন্দর একটা চিঠি লিখবো বলে ভাবছিলাম, কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও বোধহয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে। থাকে না? আজ চিঠি লিখবো না তোমাকে, তার বদলে একটি স্বপ্নহার পাঠাচ্ছি। লেখক, কবি না, তবুও তার নাম গোপন থাক। কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে কুর্চি। এত যুগ ধরে কত মুখই তো দেখলে এই পোড়া চোখ দুটি, কিন্তু কিন্তু এমন করে আর কোনো মুখই তো আমার এই সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করেনি। ভালো না বাসলেই ভালো, বড় কষ্ট ভালোবাসায়। ভালোবাসা তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না, ভালোবাসা হয়ে যায়, ঘটে যায়। এই ঘটনার ঘটার অনেক আগে থেকেই মনের মধ্যে প্রেম পোকা করতে থাকে। তারপর হঠাৎই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে। তখন আর কিছুই করার থাকে না। অমোঘ পরিণতির জন্য অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা। তখন কেউ যেন কাউকে ভালো না বাসে, জীবনের সব প্রাপ্তিকে এ যে অপ্রাপ্তিতে গড়িয়ে দেয়, তার সব কিছুই মূল্যহীন হয়ে পড়ে। তখন আর কিছুই করার থাকে না। অমোঘ পরিণতির জন্য অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা। তখন হুঁশ থাকলে এমন মূর্খামি কেউ করে বলো? সেজন্য বোধহয় হুঁশের মানুষদের কপালে ভালোবাসা জোটে না। যারা হারাবার ভয় করে না কিছুতেই, একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে। অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয় যা যা কিছু সে পেয়েছিল বা তার ছিল, সেই সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা। যে ভালোবাসেনি তার জীবন বৃথা। বড় কষ্ট ভালোবাসায়। এমন মহব্বত আর কি আছে? স্বপ্নহার, তোমায় পাঠাই। নীল নদীটির নিবিড় পাড়ে ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে অলস পায়ে, যখন হাঁটে মাঘী মাঠের নেবা ধরা শূন্যতাতে, ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ঝাপটে টানা অস্ফুটে কি কইতে কইতে নড়ে চড়ে। স্বপ্নগুলো খুব ভীতু হয়। আমার স্বপ্ন, সবার স্বপ্ন। তবু আমি স্বপ্ন দেখি। রূপের রাজা, গুণের গুণিন, মুঠির মাঝে মুক্ত মলিন। সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে আসবো ফিরে বারে বারে। আমার কিছু স্বপ্ন ছিল, স্বপ্ন নিয়ে মালা গাঁথি, স্বপ্নমালা। ছিপছিপে সেই মেয়ে, ছিপছিপে সে শ্যামলাবরণ প্যাঁচগুচ্ছি শাড়ি, তার স্বপনপুরে বাড়ি, আমার সঙ্গে আড়ি। স্বপ্নে দেখা নারী, প্যাঁচগুচ্ছি শাড়ির আঁচল, ঠোঁটের কোণে তিল, স্বপ্নমালায় গেঁথে গেল হরিণ চিতাচিল। স্বপ্নে আমি ভেবেছিলাম অনেক কিছুই। ভেবেছিলাম এটা করব, সেটা করব, বাড়ি করব, পাহাড় চূড়ায় স্বপ্ন,
এবং সুখের কুঠো দিয়ে। পায়ের কাছে বইবে নদী নারীর মতো স্বাদের নারী, বাধ্যতা আর নাব্যতাতে নীল, স্বপ্ন ওড়ে বারে বারে। করছি, দেখি কি করতে পারি তোমার সাথে বেড়াতে যাবার। ইচ্ছে তো কত কিছুই করে, এ জীবনে কটি ইচ্ছে পূর্ণ হয় বলো, কারি বা হয়। এমনিতেই আমার বড় কষ্ট, এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না। একা একা মজা করতেও বিবেক লাগে, যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায়। সুখী হওয়ার সহজ উপায় বিবেকহীন হওয়া, বিবেক বিবশ হইলেই বাঁচি। ভালো থেকো, তোমার পৃথুদা।